আমরা এখন দেখব থাইমাস গ্রন্থির কাজ। থাইমাস গ্রন্থিটাকে এভাবে মনে রাখবো, আমাদের নানি দাদির মতো। মানে আমরা যখন জন্ম নিয়েছি ওরা আমাদের সাপোর্ট দিয়েছে, আমরা যখন বড় হয়েছি ওরা তখন মারা গেছে, রাইট? সো থাইমাস থেকে একটা হরমোন ক্ষরণ হয়, দ্যাট ইজ কল্ড থাইমোসিন। দ্যাট ইজ কল্ড থাইমোসিন। ওকে, থাইমাস থেকে থাইমোসিন ক্ষরণ হয়। কোথায় আছে থাইমাস গ্রন্থি আমরা একটু দেখি। দেখো এই যে এটা হচ্ছে স্বরযন্ত্র, যেখানে আমাদের আওয়াজ উৎপন্ন হয়, দ্যাট ইজ লেরিংস। এটা হলো ট্রাকিয়া। হোয়াট ইজ দিস? দিস ইজ ট্রাকিয়া। এই যে ট্রাকিয়ার নিচের দিকটাতে, ট্রাকিয়ার নিচের দিকটাতে এই যে এখানেই অ্যাকচুয়ালি থাইমাস গ্রন্থিটা থাকে। ওকে, শ্বাসনালীর নিচের দিকে। তো এইটা কিন্তু ছোটবেলায় আমাদের সাপোর্ট দেয়, বড় হওয়ার সাথে সাথে এটা কি হয়, লাল ফ্যাকাশে একটা চর্বির পিণ্ডতে পরিণত হয়, নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে এটা একটা অস্থায়ী গ্রন্থি, ঠিক আছে? বয়স বাড়ার সাথে সাথে কি হয়, এটা একটা বয়স বাড়ার সাথে সাথে নিজেকে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে যায়। সো এই থাইমোসিনটা করে কি জানো, এই অস্থি মজ্জায় যে লিম্ফোসাইট তৈরি হয়, দেখো লিম্ফোসাইটগুলো এখানে আসে, এখানে ট্রেনিং নেয়। তাহলে বলো তো থাইমাস গ্রন্থির থাইমোসিন কি করে, লিম্ফোসাইটকে ট্রেনিং দেয়। তো ট্রেনিং নেওয়ার পর এই লিম্ফোসাইটগুলো যখন বের হয়ে আসে তখন তাদেরকে বলা হয় টি লিম্ফোসাইট। তাদেরকে কি বলা হয়? টি লিম্ফোসাইট। ট্রাস্ট মি, এই টি লিম্ফোসাইটকে টি বলা হয় কারণ এরা থাইমাসে ট্রেনিং নিয়েছে। কোথায় ট্রেনিং নিয়েছে? থাইমাসে ট্রেনিং নিয়েছে। বুঝতে পারছো? তো বলো তো এবার টি লিম্ফোসাইট আমাদের তাহলে কি দিবে? আমাদের প্রতিরক্ষা দিবে, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করবে, তাই না? তৈরিতে সাহায্য করবে। তার মানে কি করবে থাইমোসিন? টি লিম্ফোসাইট তৈরি করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা দেবে, ওটা যেহেতু শ্বেতকণিকা, এবং সাথে কি করবে, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করবে। সো কাজ শেষ কিন্তু এটা। ওকে, এবার চলে আসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা নিয়ে কিন্তু আমি পরিপাক চ্যাপ্টারে পড়িয়েছি, তারপরে বলি। এটা যদি আমাদের অগ্নাশয় হয়, এটা যদি আমাদের অগ্নাশয় হয়, অগ্নাশয়ের মাত্র 1 থেকে 2%, এই যে এখানে কিংবা এখানে কিংবা এখানে কিংবা এখানে, এই যে ছোট ছোট জায়গাগুলো দেখতে পাচ্ছ না, এগুলোকে বলা হয় দ্বীপ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ। এটা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপকে আমরা একটু জুম করি, এই যে দেখো, সেখানে আলফা কোষ থাকে, বিটা কোষ থাকে, ডেল্টা কোষ থাকে এবং পিপি কোষ থাকে। বলো তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কী কী থাকে? আলফা, বিটা, ডেল্টা এবং পিপি কোষ থাকে। তাহলে দেখো, বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন এবং পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ হয়। কি তৈরি হয়? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। তাহলে বলো তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কী ক্ষরণ হয়? 4টা হরমোন ক্ষরণ হয় 4 ধরনের কোষ থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। অগ্নাশয়ের কত পার্সেন্ট আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স? পুরো অগ্নাশয়ের মাত্র 1 to 2%। তাহলে বাকি জায়গাগুলো থেকে কী হয়? বাকি জায়গাগুলো থেকে এনজাইম আসে, এখান থেকে হরমোন, আর এইসব জায়গা থেকে এনজাইম আসে, ঠিক আছে? পরিপাকের জন্য এনজাইম আসে। প্রিয় স্টুডেন্ট, এখন দেখো এই যে গ্লুকাগনের কাজ কি, তাহলে আমরা প্রথম লিখি, বোঝার চেষ্টা করো। গ্লুকাগন, গ্লুকোজ আছে না, তাহলে সে কি করে? এই যে এটা রক্তনালী, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। কিসের পরিমাণ বৃদ্ধি করে? গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে বলো তো ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো এই যেটা কোষ, রক্তে গ্লুকোজ কমায়। কিভাবে? দেখো, এই যে কোষে নিয়ে গেল গ্লুকোজটাকে। বুঝছো? তাহলে যদি আমাদের দেহে ইনসুলিন না থাকতো, আমাদের গ্লুকোজগুলো কোনোদিন কোষে প্রবেশ করতে পারতো না। আর কোষে যদি প্রবেশ না করতে পারতো, কোষ কোনো এটিপিও তৈরি করতে পারতো না, আমরা বাঁচতামই না। তাহলে ডায়াবেটিসে কিন্তু এই কাহিনিটা হয়। ডায়াবেটিসে কি হয়? আইদার তোমার শরীরে কোনো ইনসুলিন নাই, যে কারণে ঢোকাইতে পারতেছে না কোষের ভেতরে, কিংবা ইনসুলিন আছে, ইনসুলিন কাজ করতে পারতেছে না, ফলে তোমার একটা রোগ হবে, দ্যাট ইজ কল্ড ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এবার বলো আমাকে, ডায়াবেটিস মেলাইটাসে গ্লুকোজগুলা কোষে ঢুকতে পারবে? পারবে না, কারণ ইনসুলিন নাই। ইনসুলিনের কাজ হলো রক্তের গ্লুকোজকে কোষে ঢোকানো। তাহলে এবার বলো ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তাহলে ইনসুলিন যদি না থাকে, তাহলে গ্লুকোজের পরিমাণ কখনো কমবে না, ধীরে ধীরে বাড়তে 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 এমন হবে রক্তে গ্লুকোজ বা চিনি দিয়ে ভর্তি হয়ে যাবে। ওইটাকে আমরা বলি ব্লাড সুগার বেড়ে গেছে। বুঝতে পারছো? তাহলে বলো তো ইনসুলিন কি করে? ইনসুলিন এই যে কোষের এখানে থাকে, সে রক্ত থেকে গ্লুকোজটাকে টেনে ভেতরে ঢোকায়, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড।
না, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, এই যে দেখো স্ট্যাটিক মানে হচ্ছে স্থির রাখা। তো ওই একই করে, গ্লুকাগনকে বলে যতটুকু দরকার ততটুকু কাজ করো, ইনসুলিনকে বলে যতটুকু দরকার ততটুকু কাজ করো। মানে এই দুইটা হরমোনের নিয়ন্ত্রণ সে করে, শরীরে একটা স্ট্যাটিক বা ধ্রুব অবস্থা রাখার সে ট্রাই করে। ঠিক আছে। আর এই যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কি করে জানো? খাওয়ার পর আমাদের কি হয়, আমাদের ক্ষুধাটা নিবারণ করে। তাহলে একটা জিনিস মনে রাখো, এই হরমোনটাকে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ক্ষুধাটা একটু কম লাগবে, ফলে আমরা কম খাবো, তাই না? স্থূলতা বা ওজন বাড়ার এই ব্যাপারটাকে আমরা কিন্তু এটাতে বিট করতে পারবো। সে কি করে, আমাদের আর্লি স্যাটাইটি দিয়ে দেয়। আর্লি স্যাটাইটি মানে হচ্ছে খাওয়া শুরু, আর্লি স্যাটাইটি মানে কি, খাওয়া শুরু করছো, কিছুক্ষণের মধ্যে তোমার পেট ফুল ফিল দিবে, দেন তোমার কিন্তু খাওয়া থামিয়ে দিবা, রাইট? তো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এখানে কয়েকটা জিনিস আমি একটু তোমাকে বলি, দেখো। গ্লুকাগন যদি রক্তে গ্লুকোজ বাড়ায়, তাহলে তুমি একটু ভাবো তো, যকৃতের কোষের মধ্যে গ্লাইকোজেন আছে, কি আছে? গ্লাইকোজেন। তাহলে সেই গ্লাইকোজেনগুলো ভেঙে 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 গ্লুকোজ বাড়াবে না? তাহলে বলো তো, গ্লাইকোজেন ভাঙে কে? গ্লুকাগন। তোমার শুধু টার্গেট একটাই থাকবে, কি হচ্ছে? গ্লুকোজ বাড়তেছে। এখানে যদি গ্লুকোজ বাড়ে তাহলে ওখানে গ্লাইকোজেন বা গ্লুকোজের যে পলিমারটা আছে ওটা ভেঙে যাবে। তোমার শরীরে যে লিপিড থাকে, বলো তো লিপিড ভেঙে কি হবে? লিপিড ভেঙে যাবে, লাইপোলাইসিস হবে, হয়ে লিপিডের অণুগুলো থেকে গ্লুকোজ তৈরি হবে, হয়ে দেখবা এই গ্লুকোজটাকে সে এখানে নিয়ে আসবে। তাহলে এবার বলো, লাইপোলাইসিস করে কে? তাহলে গ্লুকাগন বাড়লে আমাদের কি ওজন কমবে না? লিপিড ভাঙবে না, রাইট? তাহলে লিপিড থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়ার নাম কিন্তু গ্লুকোনিওজেনেসিস। এটা কিন্তু আমরা ইয়াতে পড়েছি, পরিপাকে পড়েছি। লিপিড থেকে গ্লুকোজ তৈরি, দ্যাট ইজ কল গ্লুকোনিওজেনেসিস। তাহলে বলো, গ্লুকোনিওজেনেসিস করে কে? গ্লুকাগন। ঠিক আছে। আবার বলো, প্রোটিন যদি থাকে, প্রোটিন ভাঙবে কে? প্রোটিন ভেঙেও সে গ্লুকোজের পরিমাণ বাড়াবে। বুঝতে পারছো? তাহলে এবার বলো আমাকে, ইনসুলিনের কাছে গ্লুকোজটাকে রক্ত থেকে এখানে নিয়ে যায়, তাহলে বলো রক্ত থেকে গ্লুকোজ যদি এখানে নিয়ে আসে, তাহলে গ্লুকোজটাকে আমরা খাইতেও পারবো, গ্লুকোজ থেকে আমরা গ্লাইকোজেনও বানাইতে পারবো, তাই না? তাহলে এবার বলো, গ্লাইকোজেনের পরিমাণ কে বাড়াইলো? যে রক্ত থেকে নিয়ে আসলো সেই বাড়াইলো। আবার বলো, এখানে যদি গ্লুকোজ জমতে জমতে গ্লাইকোজেন জমতে জমতে এমন একটা সময় পার হয়ে যায় আর গ্লাইকোজেন জমানো যাচ্ছে না, তাহলে চর্বি তৈরি হবে না এখন গ্লুকোজ থেকে? তাহলে বলো, লিপোজেনেসিস বা চর্বি তৈরি বাড়ায় কে? ইনসুলিন। তাহলে ইনসুলিন বেশি বাড়লেও কিন্তু সমস্যা আছে। তাহলে কি হবে, আমাদের চর্বি জমবে, ওজন বাড়বে। সো এই হলো ঘটনা। সো কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করবো পড়ার সময়, ঠিক আছে? কঠিন কিছু না, এগুলো খুব সহজ জিনিস, সব কনসেপ্ট বোঝার চেষ্টা করবো। তারপর আমরা এবার চলে আসি শুক্রাশয় ডিম্বাশয়টা আমরা একটু দ্রুত শেষ করি। এখান থেকে শুধু হরমোনের নাম দুটো মনে রাখবা, আমরা তো এগুলো পরবর্তীতে পড়বো। এরা কি করে, আমাদের যৌনাঙ্গের পরিপক্কতা দেয়, আমাদের প্রাইমারি সেকেন্ডারি যে যৌন বৈশিষ্ট্যগুলো এগুলো ক্রিয়েট করে, আমাদের মেল এবং ফিমেল হিসাবেই ক্রিয়েট করে, তাই না? সো এগুলো নিয়ে পড়তে হবে না, পড়লে তুমি বুঝতে পারো। আমরা অ্যাড্রেনাল গ্রন্থিতে চলে আসি। দেখো, অ্যাড্রে বলতে গ্রন্থি বোঝায়, আর রেনাল বলতে কিডনি। তাহলে কিডনির উপরে থাকা গ্রন্থি, ওইটা আরেকটা নাম হচ্ছে সুপ্রা রেনাল। রেনাল মানে কিডনি, সুপ্রা মানে হচ্ছে উপরে, সুপিরিয়র। তাহলে আমাদের যে কিডনি থাকে, এই কিডনির উপরে টুপির মতো একটা গ্রন্থি থাকে, দ্যাট ইজ কল্ড সুপ্রা রেনাল, মানে কিডনির উপরে, সুপিরিয়রলি। অ্যাড্রেনাল মানে রেনালের উপরে থাকা গ্রন্থি। প্রিয় স্টুডেন্ট, এটা দুইটা পোর্শন আছে। একটা হলো এই যে এই দিকটা, এটা হচ্ছে হলুদ কালার বাইরের দিকে, তাহলে এটাকে আমরা কর্টেক্স বলবো। কর্টেক্স মানে বাইরের দিক। ভেতরের দিকটাকে পিঙ্গল কালার মানে স্বর্ণের কালারের মতো আর কি। সো দ্যাট ইজ কল্ড মেডুলা। কি? মেডুলা। ওকে। তাহলে আমাদের বলো তো, এই যে গ্রন্থিটার নাম সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল, এই গ্রন্থিটার কাজ কোথায় থাকে? কিডনির উপরে থাকে, দুই কিডনির উপরে। কিসের মতো? টুপির মতো। কয়টা অঞ্চল আছে? বাইরের দিকে হলুদ, দ্যাট ইজ কল কর্টেক্স, ভেতরের দিকটা হচ্ছে পিঙ্গল, দ্যাট ইজ কল মেডুলা। দুইটা থেকে হরমোন ক্ষরণ হয়, আলাদা আলাদা হরমোন। দেখো, হলুদটা থেকে তিন ধরনের হরমোন আসে। গ্লুকোকর্টিকয়েড, কর্টিকয়েড, এটা কি স্টেরয়েড হরমোন। মিনারেলো কর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড। আর একটা হচ্ছে সেক্স কর্টিকয়েড। ওকে। আমি একদিন গ্রুপের মধ্যে একটা পোস্ট দিছি, বায়োলজি এটাস গ্রুপের মধ্যে, সেটা হলো কনসেপ্ট ইজ নিউ সেক্সি। সেক্সি কথাটা বলছি কেন, কত ছেলে মেয়ে আইসা নাউজুবিল্লাহ বলা শুরু করেছে, গালিগালাজ করা শুরু করছে। অ্যাজ এ টিচার আপনার মুখ থেকে এই ধরনের শব্দ ব্যবহার করা উচিত না। ডু ইউ নো, সেক্সি কথাটা একটা দারুণ মিনিং আছে। সেক্সি মিনস হচ্ছে হার্ড। দেখো, আমাদের হচ্ছে
শিং যদি থাকতো, এই যে নখগুলো, এগুলো কি হার্ড না? সো দিস ইজ কল সেক্সি লেয়ার। আমাদের এই যে স্কিনের উপর একটা লেয়ার আছে, দ্যাট ইজ কল হর্নি লেয়ার। হর্নি মানে কি? হার্ড। যখন আমরা একদম ফিমেলকে ফিল করি, পার্টনারকে ফিল করি, কিংবা একজন ফিমেল একজন তার পার্টনারকে ফিল করে, শরীরের কিছু মাসল আছে যেগুলো হার্ড হয়ে যায়, এই জন্য এটাকে বলে হর্নি ফিল করা বা হার্ট ফিল করা। সো এই যে দেখো এখানে সেক্স কর্ডিকয়েড বলতেছি, সেক্স বলার সাথে সাথে কি খারাপ হয়ে গেল? বায়োলজিতে আইসা তুমি এগুলাকে এড়িয়ে যাইতে পারবে না, কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না। এবং এই যে এই ব্যাপারগুলো রিপ্রোডাক্টিভ বায়োলজিটা যে রিপ্রোডাক্টিভ বায়োলজি যেটা আছে, এটা যে এত দারুণ এবং এত জটিল, এটা বুঝতে গেলে মাথা গরম হয়ে যাবে, বুঝতে পারছো? তখন এই যে কনসেপ্ট ইজ নিউ সেক্সি কথা দেখে জীবনেও রাগ ধরবে না, তখন মনে হবে আরে এটা তো জানিই না। নিউ সেক্সি শব্দের অর্থ হলো যে এটা এখন ট্রেন্ড। নিউ সেক্সি মানে কি? ট্রেন্ড। তাহলে কনসেপ্ট এখন ট্রেন্ড, কনসেপ্টই সব কিছু, কনসেপ্ট ছাড়া বাকি সব অচল। তাহলে খেপে যাওয়া যাবে না। তুমি যে কোনো কিছুতে খেপে যাওয়া মানে কি জানো? যাদের ব্রেন কম, যারা জানে কম, তারা খেপে যায়। কখনোই খেপে যাওয়া যাবে না। এগুলো মনে রাখা খুব সহজ। বলো তো, আমাদের দেহের শর্করার বিপাক বা গ্লুকোজের বিপাক কে ঘটায়? গ্লুকোকর্টিকয়েড বা কর্টেক্স, অ্যাড্রেনাল কর্টেক্স। মিনারেল মানে খনিজ লবণ, তাহলে প্রশ্ন আসবে খনিজ লবণের বিপাক কে নিয়ন্ত্রণ করে? খুব সহজ, মিনারেলোকর্টিকয়েড বা অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স। সেক্স কর্টিকয়েড বলতে কি বোঝাচ্ছে জানো? এখান থেকে কাঁচামাল আসে, এখান থেকে কি আসে? কাঁচামাল। এই কাঁচামালগুলো দিয়ে সেক্স হরমোনগুলো তৈরি হয়। সেক্স হরমোন, সেক্স হরমোন কি? মেল এবং ফিমেলের হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। তাইলে বলো তো, কিডনির উপরে যদি এই জায়গায় গন্ডগোল হয়, তাহলে কি আমাদের দেহে এই যে মেল এবং ফিমেল হওয়ার জন্য যে হরমোনগুলো আছে এগুলো তৈরি হবে? হবে না, ব্যাঘাত হবে। তাহলে কিডনি, আমরা তো সবসময় কিডনিকে গুরুত্বপূর্ণ ভাবি না। দেখছো কিডনির উপরে টুপি, সেই টুপিতে আছে কি জিনিস? তাহলে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আমরা কিডনিটা তারপরও রেখে দেই কেন? কারণ এটার খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। কিডনি নষ্ট হয়েছে, কাজ করতে পারতেছে না, আরেকটা কিডনি লাগাচ্ছে। আমার দেখুন কয়টা কিডনি? 3টা। আগেরটা কেন রাখছি? কারণ আগে যে কিডনিটা ছিল, ওই কিডনিটা নষ্ট হোক না কেন, ওই কিডনির স্টিল অনেক কাজ আছে, বুঝতে পারছো? এই জন্য কিডনি ট্রান্সপ্লান্ট করলে একজনের দেহে একটা থাকে, আর একজনের দেহে 3টা থাকে, বুঝতে পারছো? আচ্ছা, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যৌন হরমোনগুলো সে ক্রিয়েট করে। তাহলে শর্করা বিপাক, খনিজ লবণের বিপাক এবং যৌন হরমোন ক্রিয়েট করছে কে? অ্যাড্রেনাল কর্টেক্স। মেডুলা বা নিচের দিকটা, পিঙ্গল এলাকাটা, এখান থেকে 2টা আসে, এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। আচ্ছা, এইটা আমি একটু সহজ করে মনে রাখাই তোমাদের, বইয়ের মধ্যে যা আছে অতটুকু, বেশি পড়াবো না আমি এটা। আমি সামনে এই প্লেলিস্টটা যখন, বিশেষ করে আমি চাই না কেউ সেকেন্ড টাইমার হয়ে যাক, সেকেন্ড টাইমার কিংবা যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়বা, পরবর্তীতে আমি এই প্লেলিস্টটা আবার নতুন করে ক্রিয়েট করব অনেক সময় নিয়ে। শুরুর দিকের প্লেলিস্টগুলো কিন্তু আমরা অনেক সময় নিয়ে ক্রিয়েট করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে 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 কি হচ্ছে, চাইলেও অতটুকু পারা যাচ্ছে না। তো দেখো, নর এপিনেফ্রিন এইভাবে মনে রাখবা, রতে রক্তচাপ, এটা অনেক ডিটেল এবং দারুণ একটা জিনিস, বাট একটুকু মনে রাখবো, নর এপিনেফ্রিন আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে এপিনেফ্রিন যেটা আছে, যেটাকে আমরা আরেকটা নামে বলি অ্যাড্রেনালিন, এটা কিন্তু দারুণ একটা জিনিস। এটা হচ্ছে ফাইট অর ফ্লাইট, মানে আমি ফাইট করবো না ফ্লাইট করবো, এই ব্যাপারগুলো সে নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো? অ্যাড্রেনালিন যখন আমার দেহে ক্ষরণ হয়, তাহলে মাথায় রাখবা, কখন ধরো যাক সাপের সামনে পড়ছি, সাপ, তাহলে তখন আমাকে কি ডিসিশন নিতে হবে না দ্রুত? তাহলে ব্রেনে রক্ত চলাচল বৃদ্ধি করতে হবে না? বলো, তাহলে বলো, রক্ত চলাচল বৃদ্ধি, তাহলে কি হবে? হার্টবিট বাড়বে কিনা? তাহলে আমরা লিখবো এরা হার্টবিট বাড়ায়। সাপের সামনে পড়ছি, ফাইট করবো সাপের সাথে না পালাবো, ব্রেনকে দ্রুত ডিসিশন নিতে হবে, এই জন্য দ্রুত রক্ত পাঠাইতে হবে, আর দ্রুত রক্ত পাঠাতে গেলে হার্টবিট বাড়াইতে হবে, রাইট? তাহলে হৃৎপিণ্ডের সংকোচন বাড়ায় বা হার্টবিট বাড়িয়ে দেয় সে, তাহলে রক্ত সরবরাহ এখানে বাড়ছে। তাহলে বাকি যে রক্তনালীগুলো আছে এগুলো কি করবে? এগুলো সংকোচন করবে, এখানকার রক্তগুলো ওদিকে পাঠাই দেবে। তাহলে আমরা লিখবো রক্তনালীর সংকোচন, রক্তনালীর সংকোচন। আর কি করবে বলতো? আমাদের পিউপিল, চোখ, পিউপিলটা ডায়ালেট করে ফেলবে, পিউপিলটা প্রসারিত হবে, কারণ দেখতে হবে তো সাপ নাকি দড়ি, রাইট? তাহলে পরিস্থিতি যাচাই করার জন্য আমাদের পিউপিলটা ডায়ালেট হবে, তাহলে কি হবে? পিউপিল প্রসারিত হবে, প্রসারিত হবে। এরপর বলতো, যদি ফাইট করতে চাই বা পালাইতে চাই, তাহলে দুইটা যে আরেকটা দারুণ জিনিস করতে হবে, সেটা হলো আমাদের যে পেশিতে থাকা যে গ্লাইকোজেন আছে, দ্রুত ভেঙে গ্লুকোজ বানিয়ে দ্রুত পেশিগুলোকে শক্তি দিতে হবে, তাইলে তো দৌড়াইতে পারবো না? তাইলে আমাদের গ্লাইকোজেন গুলো ভাঙা শুরু করবে,
পেশির জন্য আর কি, গ্লাইকোজেন ভাঙা শুরু করে। দিস ইজ কল গ্লাইকোজেনোলাইসিস। আশা করছি একটুকু দিলেই হবে। রক্তচাপ বাড়ায়, হার্টবিট বাড়ায়, রক্তনালী সংকোচন ঘটায়, পিপিল প্রসারিত করে, গ্লাইকোজেনোলাইসিস করে, পেশিকে দ্রুত শক্তি দেয়, এই ব্যাপারগুলোই করে। সো এগুলো খুব কঠিন না, একটু সহজ সাধারণ, আস্তে ধীরে পড়াশোনা করো, ইনশাআল্লাহ হরমোন নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপর চ্যাপ্টারের পেছনে যেগুলো আছে এগুলো শুধু রিডিং পড়বা, রিডিং পড়লেই দেখবো যে মোটামুটি সব বুঝে গেছো, ওগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না। মনে রাখবা পিটুইটারিটা খুব ইম্পর্টেন্ট, থাইরয়েডটা খুব ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট, হরমোন এবং এনজাইমের পার্থক্য ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।